সুন্দর ঘর করা রয়েছে ছোট ছোট, কিন্তু বাঁশ দিয়ে বানানো। অসাধারণ পরিবেশ, ভিতরটা সুন্দর করে গাছ লাগানো, একদম ছিমছাম সাজানো, একদম মনোরম পরিবেশ। অসাধারণ ভিতরটা লাগছে। এখানে দোলনা, আমি সুশান্ত। আজকে আমি এসেছি ইকো আরবান ভিলেজ। আজকে এখানে একটা যোগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, সেই জন্যে আমি এসেছি এবং এসে আমি ছোট করে ভিডিও এখানে করে নিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব খুব ভালো লাগবে। এবং সবাই নিয়মিত যোগাভ্যাস, ওয়াকিং বা রানিং দিয়ে নিজের প্র্যাকটিস শুরু করুন, বা যে কোনো এক্সারসাইজ দিয়ে আপনি নিজের প্র্যাকটিস শুরু করুন, যাতে আপনার শরীর খুব ভালো থাকে এবং আনন্দে থাকতে পারেন। আমি ভিতরে গিয়ে ভিডিওগুলো পুরো করবো এবং দেখাবো আপনাদের। দেখা হয়ে গেল, ম্যামেরাও এখানে যোগা প্র্যাকটিসের জন্য আজকে এসছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামে এসছে, ওনারাও আজকে করবেন। ম্যাম, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা, সবাই একই জায়গায়? ও, আপনারা প্র্যাকটিস করেন? বাহ, খুব ভালো ব্যাপার। হ্যাঁ, আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে? হ্যাঁ, বাহ। তো প্র্যাকটিস করে শরীর মানে কতটা ভালো থাকে একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, মানে ফিজিক্যাল মেন্টাল মানে দুটোই একদম মানে ফিট থাকবে, এবং মানে ডাক্তারের কোনো খরচ আর কিছু লাগবে না, তাই তো? আর নিজেরা খুব আনন্দে থাকা যাবে আর কি। বাহ, যে প্রবলেমগুলো ছিল এই বয়সে যেগুলো হয়ে থাকে, বিশেষ করে জয়েন্ট প্রবলেম বা আদার মাসলসের যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু যোগা মানে মোয়ের কাছে যোগা করে আমরা একদম ফিট এবং ওই ফিজিক্যালি এন্ড মেন্টালি দুটোই। বাহ বাহ বাহ। আর মানে প্র্যাকটিসের বাইরে আপনারা আর কি করেন আর কি? সবাই মানে কোনো কি সার্ভিস? আচ্ছা, বাহ, খুব ভালো ব্যাপার। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচয় হয়ে, এবং আপনারা তো প্র্যাকটিস করবেন তখন তো দেখতেই পাবো। খুব ভালো, আমরাও করব, সবাই প্র্যাকটিস একসঙ্গে করব, খুব ভালো লাগবে। এবং নিয়মিত আপনারা চালিয়ে যান প্র্যাকটিস। সিট আপ দেওয়ার পজিশানটা, এখানে যে সিস্টেমটা করা রয়েছে অসাধারণ। এখানে মানে সিট আপ দিলে পেটে মানে একদম মানে ভুঁড়ি বলে আর কিছু থাকবে না, একদম পেট একদম চিটে হয়ে যাবে। অসাধারণ, খুব সুন্দর জায়গা প্র্যাকটিসের। এক্সারসাইজ, হ্যাঁ, ট্রাইসেপস মাসেলস খুব পাওয়ারফুল হবে, হাতের রিস্টের পাওয়ার আসবে, পুরো হাতেরই খুব ভালো পাওয়ার আসবে এটা প্র্যাকটিস করলে। খুব সুন্দর প্র্যাকটিসের আদর্শ জায়গা একদম। একটা হাতের এক্সারসাইজ, হাতের মাসেলসের পাওয়ার আসবে, বাইসেপস, ট্রাইসেপস অ্যান্ড ডেল্টয়েড মাসেলস সবই পাওয়ার আসবে ভালো। বাহ, খুব সুন্দর একটা এক্সারসাইজ করার এটা একটা পদ্ধতি। তেজস্বিনাবধীতমস্তু বধীতমস্তু মা বিদ্বিষায়। এরপর ব্যাচ পরিয়ে সমর্পিত করছেন। একটু বসুন, আর দুই পা সামনে ছড়িয়ে দিয়ে আর রিল্যাক্সিং তাড়াসনাতে বসুন। শিথিলা दंडासना, पा दुटो फाक करे पीछने हाथ दिए की ओर लेके जाएंगे और आपको जुड़ेंगे उसी आनंद से जो आनंद हम सब ढूंढ रहे हैं। तो यही क्रिया है योग, और इससे निकालने के लिए, इस चक्रव्यूह से निकालने का मेथड है योग। कैसे हम निकलेंगे, कैसे हम स्ट्रेस से बच के रहेंगे, कैसे बिंदास रहेंगे, कैसे हमेशा आनंदमय सत्ता के साथ, जो आखिरी जो पंचकोशा का लेयर है मैंने बताया नहीं आपको, वो है आनंदमय कोश। ये कोई बाहर मिलती नहीं है, आप शॉपिंग मॉल में जाके खरीद नहीं सकते कि मुझे 1000 रुपये का आनंद दे दीजिए, मिलेगा नहीं। आप सामान खरीद के ले सकते हैं अपने सेटिस्फेक्शन के लिए, आनंद नहीं मिलेगा। ये तो अंदर ही है। तो ये पंचकोशा जो तत्व है इसको अच्छा से समझना है, और ये हमारे अंदर ही है। और इसको अनुभव करने के लिए क्या करना है, बाकी सारी लेयर्स को, जो अन्नमय कोश, प्राणोमय कोश, मनोमय कोश और विज्ञानमय कोश, इसको स्विच ऑफ करना है। तेषु उपजायते संगत संजायते कामः, कामत् क्रोधो अभिजायते, क्रोधात् भवति सम्मोहः, सम्मोहात् स्मृति विभ्रमः, स्मृति भ्रंश बुद्धिनाश, बुद्धिनाशात् प्राणश्यति,
कितना साइंटिफिक तरीके से बताया। भगवत गीता कोई रिलीजियस टेक्स्ट नहीं है, ये जीवन दर्शन है। इसीलिए इसको खोलिए। ये ठाकुर घरे রেখে দিতে দেখলাম না, লাল কাপড়, তারপরে পা চেঞ্জ করে, চেঞ্জ ইওর লেগ। वेरी गुड, फोकस करना है एक जगह पे। মৌমিতা দত্ত এদিকটা চলে এসো। রেখা খেমকা আন্টি, অসাধারণ হাতের কাজ। হ্যাঁ আচ্ছা যারা যারা সার্টিফিকেট পেয়ে গেছে একটু দাঁড়ানো, একসাথে ছবি তোলা হবে না সবাইকে নিয়ে। মনিকা কর্মকার, মনিকা কর্মকার, ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে রয়েছি। এখনো নাম লেখাওনি, নিয়ে যাও কত সুন্দর। ওখানে ভিড়। সুশান্ত দাস, সুশান্ত দাস, আমি বললাম হ্যাঁ, এটা লজ্জা নেই। চিত্রা দত্ত, সুজাতা ভট্টাচার্য। Very important is hand also. Okay. আচ্ছা একটা জিনিস বলি, নিটা হালকা বেন্ড হবে, প্রসেসটা দেখো, নিটা হালকা বেন্ড হবে, এই যাচ্ছে, এটা সোজা নয়, ঠিক আছে, হিপটা হালকা বেন্ড। ये क्लियरेंस में सुबह का जो कॉन्स्टिपेशन का प्रॉब्लम होता है उसमें काफी मदद करता है। ओके, একটু জোরে জোরে হাততালি দি সবাই। এই ক্ল্যাপিংটাও কিন্তু একটা এক্সারসাইজ। মুখে হাসি কোথায়? মুখগুলো কেমন গোমরা হয়ে গেছে সবার ঠান্ডাতে। আরো জোরে জোরে ক্ল্যাপিং। রায়পুর যোগা ইনস্টিটিউটের বালিতে যে ব্রাঞ্চ আছে সেখানে সুন্দর করে সবাইকে যোগা শেখায়। যোগের সুন্দর পরিবেশ দিয়ে সেই মৌসুমী নন্দীকে বরণ করে নিয়েছেন আমাদের মৈত্রী দাস। মৈত্রী দাস প্রাণায়াম মেডিটেশনের একজন দক্ষ ও যোগ শিক্ষিকা। আমরা আজকে ইকো আরবান ভিলেজের মধ্যে তো ভিতরে ঢুকলাম, ঢুকে একটা ছোট করে ভিডিও করে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর, অসাধারণ, মনোরম, সুন্দর একটা পরিবেশ। এখানে একদম মানে প্র্যাকটিসের জন্য তো একদম আদর্শ জায়গা। একটা আজকে যোগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। তো এটা দেখছি ট্রাইবাল মিউজিয়াম লেখা রয়েছে। তো এই যে ভিতরটা এটা আছে। তো এখানে এসে স্যারের সঙ্গে দেখা গেল, স্যার তো একটু প্র্যাকটিসও করছিলেন দেখলাম। তো স্যার নিয়মিত প্র্যাকটিস করেন। তো স্যারের মুখে একটুখানি শুনে নি, স্যার এত বয়সে এই ভোরবেলায় উঠতে বা প্র্যাকটিস করতে আপনার কোনো অসুবিধা হয় না? একেবারেই নয়, আমি রেগুলারই প্র্যাকটিস করি। আমি সল্টলেক স্টেডিয়াম বা সুভাষ সরোবরে প্র্যাকটিস করি রেগুলার 6 কিলোমিটার। আচ্ছা, আর আমি নিয়মিতভাবে যোগা প্র্যাকটিস করি। বাহ, খুব ভালো ব্যাপার। সাইক্লিংও করি, যেখানে সাইক্লিং ইভেন্ট হয় সেখানে সাইক্লিং যাই। যদি বেশি দূর যেতে পারি না, 100 কিলোমিটার 200 কিলোমিটার এগুলো করি না, মোটামুটি 50 কিলোমিটার পর্যন্ত করতে পারি। আচ্ছা আচ্ছা, আর বাহ, যোগাটা তো করি। বাহ। আমি ম্যারাথন তো আপনি কি এবছর টাটা স্টিলে হ্যাঁ, পার্টিসিপেট টাটা করছেন? স্টিলে আমি বাহ বাহ, তো কালকেই আছে টাটা স্টিল। কালকে আছে, কালকে আমি পার্টিসিপেট পার্টিসিপেট করবেন। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো ব্যাপার। আমি তো অনেকে যে অজুহাত দেয় যে এত বছর মানে বয়স হয়ে গেছে, এখন আর বোধহয় এসব করা যাবে না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? একটা নাম্বার মাত্র। হ্যাঁ, মনটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, বাহ। এবং মনটাকে যদি আমি জাগিয়ে তুলতে পারি, মনটা তো এরোপ্লেনের থেকে, রকেটের থেকে বেশি করে ছোটে। ফলে যদি আমরা মনটাকে ঠিক রাখতে পারি, আমাদের মানসিকতা যদি থাকে আমি করবই, তাহলে এই মানে ভোরবেলা আমার বয়স, অমুক তমুক ইত্যাদি এগুলো টিকবে। আর শরীর কতটা ফিট থাকে? অবশ্যই ফিট থাকবে। মানে আমরা জানি যে 64 রকমের রোগ আছে, আর 64 রকমের রোগ কিন্তু হবে মুক্ত হতে পারে
এই যোগাসনের মধ্যে। বাহ। আর সেই কারণে নিয়মিতভাবে যে যেমন পারেন, যেমন যার বয়স সেই অনুযায়ী অন্তত যোগাসন টুকটাক করা যেতে পারে, হাঁটা যেতে পারে, সামান্য দৌড়ানো যেতে পারে, এর মাধ্যমে শরীর চর্চা করা যেতে পারে, অন্তত ডাক্তারবাবুর কাছে যেতে হবে না। মানে ওষুধ খরচ থেকে মানে একদম রেহাই, যে এখনকার দিনে যে হারে খরচ বাড়ছে। হ্যাঁ, নিয়মিত খাওয়া এবং প্র্যাকটিস আর নিজের শরীরের যত্ন নেওয়াটা আর কি। বাহ, এটা যদি করা যেতে পারে আমার মনে হয় যতদিন থাকা যায় সুস্থভাবে থাকা যাবে। বাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়ে, আমার প্র্যাকটিসও দেখলাম, খুব ভালো।